দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া আপনার কাছে মনে হইতেছে নমিনেশন পাওয়া? নমিনেশন পাওয়া আর জান্নাতের সার্টিফিকেট পাওয়া এক? নমিনেশন টাকা দিয়া কিনা যায়, জান্নাত টাকা দিয়া কিনা যায় না। নমিনেশন ক্ষমতার বলে কিনা যায়, জান্নাত ক্ষমতার বলে কিনা যায় না। নমিনেশন দিয়া অনেক বেটাগিরি দেখানো যায়, কিন্তু বেটাগিরি দেখায় জান্নাত মিলে না। এটা দিবেন কে? সাহাবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের নমিনেশন দিয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও খুশি, আল্লাহও তারাও খুশি। কার উপরে? আল্লাহও খুশি। কাদের উপরে? তাদের উপরে। তার মানে নবীরাও মাসুম, সাহাবা আজমাইনরাও নিষ্পাপ। এরপরে কারা? সাহাবীদেরকে দেখেছে যারা, তাদের নাম তাবেঈ। রাসূল বলেন আল্লাহ পাক এদের কেউ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এদের নিসবত রাসূলের সাহাবাদের সাথে। এরপরে যারা তাবেঈ, এখান থেকে নিয়ে এখন পর্যন্ত, আজ পর্যন্ত প্রত্যেকটা বান্দার গুনাহ আছে না নাই? সময় পাত্র কাল ভেদে কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। যেমন কার গুনাহ কম? আজ থেকে যে 100 বছর আগে জন্মগ্রহণ করেছিল তার গুনাহ আমার চেয়ে কম। কথা বুঝে নাই মনে হয় না? আজ থেকে 10 বছর আগে, 50 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে যে জন্মগ্রহণ করেছে আমাদের চাইতে তাদের গুনাহ কম। কেন কম? আমরা যে এই ফিতনার জামানায়, তারা এই ফিতনা কল্পনাও করে নাই। এবং আবার 100 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের গুনার চাইতে তারও 100 বছর আগে যে জন্মগ্রহণ করেছে তার গুনাহও কি? কম। আবার তার চাইতে তারও 100 বছর আগে যে জন্মগ্রহণ করেছে তার গুনাহও কি? অর্থাৎ যে যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, নবীর থেকে যে যত বেশি নিকটে সে তত বেশি জান্নাতের নিকটে, আর রাসূল থেকে যে যত বেশি দূরে সে তত জান্নাত থেকে দূরে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর, এটা 1446 হিজরি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে গেছেন 1450 বছর। যেই ব্যক্তি 100 বছর আগে জন্মগ্রহণ করেছে আর আজকের ব্যক্তি থেকে 100 বছর আগের জন্মওয়ালা বাচ্চা আল্লাহর জান্নাতের নিকটে, আর আজকের বাচ্চা জান্নাত থেকে 100 বছর পিছনে। শুধু তাই নয়, গতকালকের বাচ্চা যে জন্মগ্রহণ করেছে আগামীকালের বাচ্চা থেকে 2 দিন হলেও রাসূলের নিকটে, তার মানে সে জান্নাতের নিকটে। কেন? সেকেন্ড যাবে ফিতনা বাড়বে, সেকেন্ড যাবে ফিতনা। এজন্য আল্লাহ পাক বলেন আস-সাবিকুন আস-সাবিকুন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীতে যারা চলে গেছে সাবিকিন যারা, এরা আল্লাহর নিকটে, এরা জান্নাতের নিকটে। মানুষ যত পয়গম্বরের নিকটে জন্মগ্রহণ করেছে ওই বান্দা তত ফিতনার থেকে বাঁচলো, আর যেই বান্দা পয়গম্বরের জামানা থেকে যত দূরে ওই বান্দা আল্লাহর জান্নাত থেকে তত দূরে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার নিকটে থাকার কারণে বান্দা ফিতনা থেকেও দূরে ছিল, ফিতনাও পায় নাই। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1400 বছর দূরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতটা একটু কঠিন করে দিয়েছেন। কারণ এমন ফিতনার জামানা, যেই জামানার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সকালবেলা মুমিন না থাকবে ইমানদার, বিকালবেলা হবে কাফের, বিকালবেলা হবে ইমানদার, সকালবেলা হয়ে যাবে কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন ফিতনার জামানা আমরা আসলেই এই বর্তমান সময়ে ওই রকম ফিতনার জামানায় আছি, ঠিক কিনা জোরে কন? আগের কালের মানুষদেরকে আমাদের কিছু কিছু ভাইরা গালি দেয়, আগের কালের আল্লাহওয়ালা বুজুর্গ আলেমে দ্বীনদেরকে গালি দেয়। অনেকে বলে ওরা নাকি ইসলাম বুঝে নাই, ওরা নাকি দিন বুঝে নাই।
কিন্তু মনে রাখবেন, যারা আকাবির আসলাফদেরকে গালি দেয়, আমাদের আকাবির বুজুর্গানে দিনরা আপনার ভাষ্য অনুযায়ী ইসলাম যদিও কম বুঝে, কিন্তু তারা জান্নাত বুঝেছে ঠিকই। তারা জান্নাত বুঝে জান্নাতে ঢুকে গেছে, আর আমরা ইসলাম বেশি বুঝার পরেও জান্নাত পাই না, জাহান্নামের দিকেই আগায়া যায়। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বলেন, জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। আগের কালের জামানার ঘটনা চিন্তা করেন, আজ থেকে 20-30 বছর আগের কথাও যদি বলি, একটু খেয়াল করে শোনেন। আজ থেকে 20-30 বছর আগের ঘটনা যদি বলি, আমরা আমাদের গ্রামগঞ্জে গেলে দেখতাম মা বোনরা যখন রাস্তা দিয়ে বের হতো, মা বোনরা পরপুরুষদেরকে দেখার সঙ্গে সঙ্গে কোনো গাছের আড়ালে লুকায় যাইত। আগের কালের জামানার হালত দেখেন, আমাদের মা খালারা, আমাদের চাচিরা, আমাদের দাদিরা, নানিরা পরপুরুষকে যদি সামনে দেখতো, কোনো ঘরের নিচে লুকাইতো, অথবা পুকুর পাড়ে লুকাইতো, অথবা গাছের আড়ালে লুকাইতো, পর্দাটা এই পর্যন্ত দিয়া তারপরে লুকায় যাইতো, যেন একটা পরপুরুষ থাকে, চুলটাও যেন না দেখে। এ ভাইরা আমার, যদিও বয়স 60 বছর, 65 বছর, 50 বছর, এরপরেও পর্দার হালত এমন ছিল। বর্তমান 2024 সালের হালত দেখেন, কোথায় পুরুষদেরকে দেখলে নারী একটা পলাবে দূরের কথা, কোন পুরুষ যদি নজরের মধ্যে পড়ে যায়, পর্দা তো করে না, বোরকার ওড়না যেটা বুকের মধ্যে দেয় ওটাও সরায় দেখায় দেয়। বাহিরেও নারী, মার্কেটেও নারী, গাড়িতেও নারী, সংসদেও নারী, সংসারেও নারী, সব জায়গায় নারী আর নারী। বলে আমরা নারী, আমরা সব পারি। কি কয়? আমরা নারী, আমরা সব। এই জন্য রিক্সাও চালায়, অটোও চালায়, বাসও চালায়, ট্রাকও চালায়, বিমানও চালায়, সংসারও চালায়, দেশও চালায়। ঠিক কিনা জনগণ? হে মুসলমান, আপনার আমার বাংলাদেশে, ইসলামের দেশে যারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে রাস্তায় বের করছে, এরা আসলে নারী স্বাধীনতার নাম না, এরা নারীদেরকে ভোগের পণ্য বানানোর পায়তারা করে। ঠিক কিনা? শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, কারণ শিয়াল জানে মুরগি যদি স্বাধীন থাকে তাকে খাইতে একদম সহজ, ঠিক তেমনি ভাবে দেশের লুচ্চা বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়, যাতে নারীকে ভোগ করা যায়। ঠিক কিনা বলেন? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা বলেন তো? ইসলাম নারীকে স্বাধীনতা দিছে না দেয় নাই? সমান দিছে না বেশি দিছে? বলেন করে, সমান না বেশি? ইসলাম নারীকে সমান দেয় না, বেশি দেয়। আর পাগলের দল্লা সমান নিয়ে লাফালাফি করে, বুঝে না। ওই যে নাকেসাতুল আকল, বুদ্ধি কম, এই কারণে সমান কোনটা বেশি কোনটা সেটাও বোঝার ক্ষমতা নাই। এ ভাইরা আমার, দেখেন আগের কালে আমাদের মা বোনদেরকে দেখতেন পর্দা এমন ভাবে মানত, সমাজে হাঁটতো, কোনো পরপুরুষ দেখলে শুধু তাই নয়, পর্দা তো করতোই এমন ভাবে, যখন নাকি তাদের শাড়ি কাপড় ধুইতো, উঠানের মধ্যে সবার সামনে রোদ দিত না। কোনো পরপুরুষ যদি আমার শাড়ি দেখে ফেলে, তাহলে বুঝবে আমি এই কালারের শাড়ি পরি, এটাও পর্দার বরখেলাফ। এ মুসলমান দেখেন, আর বর্তমান সময়ে নারীরাও পর্যন্ত এমন হালত, পুরুষ কোনটা নারী কোনটা শরীরের গঠন না দেখলে চিনার উপায় নাই। ঠিক কিনা জনগণ? নারীরা চুল রাখে ছোট ছোট, পুরুষরা চুল রাখে বড়। নারীরা প্যান্ট শার্ট পরে, পুরুষরা নারীদের মতো জামা পরে। ঠিক কিনা জনগণ? কোনটা পুরুষ কোনটা নারী বোঝার উপায় নাই। এটা নাকি স্বাধীনতা, সমান সমান। তো সমান অধিকার হইলে পুরুষদেরকে তো হয়, আমার দায়িত্ব যেটা বাচ্চা গর্ভে ধারণ করে এটা তুই নিয়ে নে, আর চাকরি আমি করব।
একটা নারী যেহেতু চাকরি করতেছে সমান অধিকারের নাম দিয়া, কোন পুরুষ তো নারীর গর্ভের দায়িত্বটা তার গর্ভে নেয় না। কথা বুঝে না এরা? নারীকে ঠিকই চাপায় দিছে পুরুষের কাজ, কিন্তু পুরুষ কোন নারীর একটা কাজের দায়িত্ব তার কাঁধে নেয় নাই। আর এই নারীদেরকে সমান অধিকারের নামে বলদ বাড়ানো হচ্ছে, ঠিক কিনা জনগণ? হ্যাঁ, এবার যাও, ওই যে যারা যাচ্ছে ভিতরে ঢুকে যাও, বাস 5টা মিনিট সময় দেন এদেরকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে ভিতরে ভিতরে। আরো কে আছে? এই ছেড়ে যাওয়ার কয়েকজন, এই ছেড়ে যাও, এই 4-5 জন দিয়ে তো হবে না। আর নাই মাদ্রাসার খায়ের খারকেও থাকলে, মাদ্রাসার খায়ের খারকের কাহিনী যে আজ থেকে 20-30 বছর আগেও মা বোনদের হালত এমন ছিল, এরা পর্দাটাকে গুরুত্বের সাথে দেখত। আর এখন পর্দা করাটাকে আনস্মার্ট মনে করা হয়, ঠিক কিনা বলেন? এখন পর্দা করাটাকে জুলুম মনে করা হয়, অথচ এটা আল্লাহ পাকের ফরজ বিধান। এই পর্দা যখন থেকে কমা শুরু হইল, ধর্ষণ সেঞ্চুরি তখন থেকে শুরু হয়ে গেল, ঠিক কিনা বলেন? পর্দা করবে না, যেমনে মন চায় তেমনে চলবে, ধর্ষণ হবে না, এটা হতে পারে? এই নারীদের পর্দা, এটা আল্লাহ পাকের বিধান। শুধু পর্দা পুরুষ করবে আবার নারী করবে, বিষয়টা এমন না। নারী যেভাবে পর্দা করবে, পুরুষও তার চোখের পর্দা করবে। কি বলেন আপনারা? এ দেখেন, আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছেন, তাকাইতে পারেন তো সবাই? এটা চোখ, এটা হেডলাইট। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের হেডলাইটকে নিচের দিকে নামায় রাখো। রাস্তাঘাটে গাড়ি চলে, বাস, প্রাইভেট যখন চলে, 2 প্রাইভেটে যদি হেডলাইট জ্বালায় রাখে তো ড্রাইভার অন্ধ, চোখে দেখে না, কারণ হেডলাইট চোখে পড়তেছে। এই হেডলাইটের কারণে ওই ড্রাইভার দেখে না, ওই হেডলাইটের কারণে এই ড্রাইভার দেখে না, অন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে নারী পুরুষের যখন চোখাচোখি হয়, দুটোই অন্ধ হয়, কেউ আর কাউরে দেখে না, তো প্রেম লেগে যায়। কথা বুঝে না এরা? এজন্য হেডলাইট নিচে নামানোর কথা আল্লাহ পাক বলছেন। মেয়েদেরকেও বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলছেন, নারীদেরকে বলছেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। প্রত্যেকের নজরের হেফাজত করবে। কেন? সর্বপ্রথম জিনাটা হয় তার নজর দিয়া। না দেখলে কোনো সমস্যা নাই, দেখলেই সমস্যা। আপনি দেখবেন না, ক্ষুধাও লাগবে না, দেখবেন তো ক্ষুধা লাগবে। আপনি দেখবেন না, নারীর সঙ্গে কথা বলতে মন চাবে না, দেখবেন তো কথা বলতে মন চাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানে জিনাহুমা আন নজর। বান্দা 2 চোখ দিয়া জিনা করে, সেটা কি বলে? দেখা। এই চোখের জিনা কি? কথা কয় না। চোখের জিনা কি? হাতের জিনা কি? ধরা। হাতের জিনা কি? পায়ের জিনা কি? হাঁটা চলা। কানের জিনা কি? শোনা। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা বলছেন। কেন? শুধু জেনা বিছানায় শুলেই হয় না, বিছানায় শোয়াটা হইল সর্বশেষ, আর শুরুটা হইল চোখ। এই জন্য সর্বশেষে না যায় চোখটাকে আগে হেফাজত করো। সর্বশেষে যাওয়াও লাগবে না, যাওয়ার প্রয়োজনও হবে না। হেফাজত করবেন কে? এই জন্য ভাইরা আমার, আগের কালের মা বোনদেরকে আমরা দেখতাম পর্দার বিধান মেনে চলতো। আর বর্তমান নারীদের হালত দেখেন ভিন্ন। আমরা আমাদের 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে আমার বাবাদেরকে দেখলাম, মাদেরকে দেখলাম, সকালবেলা আমার মা বাবারা সুন্দর করে সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত। প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন তেলাওয়াত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত। এমন একদিন বাকি নাই আমাদের মা বাবারা কোরআন তেলাওয়াত করে নাই। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করা পর্যন্ত কোনো কাজে হাত দেয় না, বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করা পর্যন্ত কোনো কাজে হাত দিত না, রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন ঘুম যেত না। এটা ছিল আমাদের বাপ দাদাদের হালত। আর বর্তমান সময়ের মা বাবারা ফজরের নামাজটাই তো পড়ে না, তেলাওয়াত করবে দূরের কথা। আমি আমার বাবার কথা যদি বলি, আমার বাবা 75 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি দেখি প্রত্যেক দিন দৈনিক 3 বার 4 বার করে কোরআন তেলাওয়াত করে। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম আমার বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে। সকালবেলা ঘুম থেকে জাগতাম, দেখতাম মা জিকিরের আওয়াজ। আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউব, টিকটকের আওয়াজে।
তাহলে বলেন মায়ের পেট যদি হয় পবিত্র পেট, সন্তানও হয় পবিত্র, আর মায়ের গর্ভ যদি অপবিত্র হয়, সন্তান হয় তসলিম আর আসলিন। ঠিক কিনা জোরে বল। এ মুসলমান, এই জন্য জামানাটা এমন কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কঠিন জামানায় তোমাদেরকে আমি পাঠাইলাম, যেহেতু টেনশনের কারণ নাই, গুনাহটা প্রত্যেকটা বান্দার হয়, বান্দা কম বেশ প্রত্যেকটা বান্দা গুনাহ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে স্পষ্ট করে দুইটা আমলের কথা বলছেন। কয়টা আমল? এক নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, এক নাম্বার বান্দা তোমরা তোমাদের রবের দরবারে ইস্তেগফার করো। দুই নাম্বার সুম্মা তুবু ইলাইহি, এক নাম্বার বান্দা ইস্তেগফার করো, দুই নাম্বার তাওবা করো। ইস্তেগফার আর তাওবা আলাদা জিনিস, এক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বান্দাকে বলেন, মুমিন আগে ইস্তেগফার করবা, তারপরে তাওবা করবা। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, এ বান্দা তোমরা তোমাদের রবের দরবারে ইস্তেগফার করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা যেই তওবা করার পর আর কোনো গুনাহ হয় না। জায়গায় জায়গায় গুনাহগার ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার ইস্তিগফারের আদেশ দেয়। এ মুসলমান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আপনার আমার গুনাহ অনেক বেশি গুনাহ হয়ে গেছে। এই জমিনের মধ্যে সকালবেলা গুনাহ হয়, বিকেলবেলা গুনাহ হয়, রাত্রিবেলা গুনাহ হয়, প্রতিনিয়ত বান্দারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দা যেন সজাগ না হয়, হতাশ না হয়। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ইমানদার বান্দা খবরদার মাথার মধ্যে রাখবা, তোমরা তোমাদের নফসের উপরে যদি জুলুম করো, আমি আল্লাহ পাক বললাম জুলুম করার পর টেনশনের কারণ নেই, কারণ বান্দার গুনাহ যত বেশি আমি আল্লাহর দয়া তার চাইতেও অনেক বেশি। বলেন তো আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে কি করে না? বেশি না কম? মায়ের চেয়েও বেশি না কম? বাবার চেয়ে বেশি না কম? এ মুসলমান, আপনার বাবা, আপনার মা, আপনার পীর, আপনার জেতা, আপনার যা কিছু আছে ভাই বোন, সবার মহব্বত যদি একসঙ্গে করা হয়, মহব্বত, ভালোবাসা, প্রেম, মায়া, এই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, এটাকে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে। একটা ভাগ মহব্বত, ভালোবাসা, প্রেম, মায়া সারা দুনিয়ার জমিনের মধ্যে মাখলুকাতকে আল্লাহ পাক ছড়ায় দেয়। ইনসানের মধ্যেও সেটা, জিন্নাতের মধ্যেও সেটা, মাখলুকাতের মধ্যেও সেটা, সমস্ত দুনিয়ার মধ্যে আল্লাহ পাক 1 ভাগ ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? বলে 99 ভাগ। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার 1 ভাগ মহব্বত নিয়ে তোমার সন্তানের প্রতি তোমার মহব্বত, মায়া যদি এতটুকু হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছেন। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক মহব্বত করেন, যার কারণে আল্লাহ পাক বান্দাকে বলেছেন, ইমানদার মুমিন তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সারা দুনিয়ার যতগুলো বান্দা আছে সব বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে একটু কষ্ট হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু সময় অপচয় হয় না, আল্লাহ পাকের কোনো ক্ষতিও হয় না, বরঞ্চ দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চান 1 বার 2 বার 3 বার 10 বারের বেলায় ক্ষমা আর আসে না। এমনকি মা বাবা পর্যন্ত একাধিকবার যদি বান্দা অপরাধ করে, সন্তান অপরাধ করে, বারবার ক্ষমা করে না। কিন্তু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই বান্দা আল্লাহর কাছে না চায়, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ইস্তিগফারটা এমন একটা আমল, কোন বান্দা যদি পাহাড় সমান গুনাহ করে, পাহাড় সমান গুনাহ করার পর যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ, একবার যদি অন্তর থেকে বলে আস্তাগফিরুল্লাহ, হাদিস শরীফে পয়গম্বর বলেন, সমুদ্রের ফনা পরিমাণ যদি গুনাহ হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, উম্মত একবার ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক ধুয়ে মুছে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? দয়া করেন কে? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে গল্প শোনায় বলেন, সাহাবা আজমাইনের দল, জমিনের মধ্যে কোনো বান্দা যদি গুনাহ করে, তোমরা তো আখির নবীর উম্মত, আপনি আমি আখির নবীর উম্মত হওয়ার কারণে সম্মান বেশি পাইছি। কতটুকুন বেশি? নবী বলেন, সব নবীর উম্মতরা পিছনে লাইন ধরে দাঁড়ায় থাকবে, আমার উম্মতরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এত সম্মান মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টেনশন করো কেন? ঘটনা শুনো, বনি ইসরাইলের জামানার ঘটনা, হাদিসের গল্প রাসূল সাহাবা আজমাইনদেরকে বর্ণনা করে শোনায়। সাহাবী, বনি ইসরাইলে একটা লোক ছিল, যেই লোক একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 99টা হত্যা করছে। আমাদের দেশের মানুষ খারাপ হইলেও একজনের 99টা খুন করবে, এটা আমার বিশ্বাস হয় না। আর 99টা খুন করার জন্য তো হায়াতও থাকা লাগে, ভাড়াটিয়া সন্ত্রাস ছাড়া এতগুলা খুন কেউ করে? আপনারা করছেন? করলেও বলবেন না, কারণ রাজনীতি করতে গেলে আমাদের দেশের রাজনীতি মানেই নোংরা। আমাদের দেশের রাজনীতি মানে লাশ ফেলাও এখানে, লাশ ফেলাও ওখানে, কথা কয় না? এদেশের রাজনীতিটা নোংরা হয়ে গেছে, যার কারণে রাজনীতি মানে এটারে মারবা, এটারে ধরবা, এটারে খাবা, এটারে ফেলাবা। কিন্তু আসলেই তো রাজনীতি এমন হওয়ার কথা ছিল না। এই নোংরা রাজনীতি যারা শিখায় গেছে, পরবর্তীতে এরা তার চাইতে বেশি নোংরা হবে। কথা কন ঠিক কিনা ভাইরা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 99টা খুন করছে। খুন করার পরে বান্দার মাথায় আসলো একটা জিনিস, বলে কি? যেহেতু এতগুলা খুন করছি তো ক্ষমা তো চাওয়া দরকার। একজন আবেদের কাছে গেছেন। আবেদ বুঝেন আপনারা? আবেদ একটা, আলেম একটা। আবেদ হইল যেই ব্যক্তিটা আল্লাহর ইবাদত করে কিন্তু আলেম না, আর আলেম হইল আলেম প্লাস আবেদ, দুটোই। আবেদ ব্যক্তির ইবাদত কখনো তাকে জাহান্নামে নেয়, আর আলেম ব্যক্তির অল্প আমল তাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে কয় না। আবেদ ব্যক্তির ইবাদত আছে, ইলম নাই, আর আলেম ব্যক্তির ইলমও আছে, ইবাদতও আছে। আমি জুমার নামাজ পড়াইতেছি, তো হুট করে একজন আবেদ আসছে মসজিদে, পিছন থেকে হাঁটতে হাঁটতে সামনের কাতারে এসে বসছে। বৈশা আমি বয়ান করতেছি, সে তসবিহ একটা হাতে নিয়ে জিকির করতেছে। আমি চিন্তা করলাম, মাশাআল্লাহ, এর মনে হয় ওয়াজ টোয়াজ সব মুখস্থ, এই কারণে জিকির করতেছে। ভালো, জিকির করুক। তো বয়ান যতক্ষণ করলাম ততক্ষণ জিকির করছে, এটা মানা যায়। খুতবা দাঁড়াইলাম, এখনো তাকায় দেখি সে তসবিহ হাতে নিয়ে জিকির করে। আপনাদের কি মনে হয় খুতবা শোনা নফল কি ওয়াজিব? খুতবা যখন কেউ শুনে, পাশে যদি কেউ কথাও বলে, তাকে চুপ করতেও নিষেধ বলা আছে। এটা চুপ করতে বলবা না, তুমি তোমারটা শো, ও তারটা করুক। এই ব্যক্তি খুতবার ভিতরে বসে বসেও কি করে? তসবিহ টিপে জিকির করে। আমি কই, বাপরে বাপ, এটা আবার কোন ধরনের জাকিরিন? এই খুতবা ওয়াজিব বিধান বাদ দিয়ে নফল নিয়ে পড়ে রয়েছে। আমি ভাবলাম খুতবার সময় তার দিকে 2-3 বার তাকাইলে মনে হয় সে বুঝবে, তা আমি তার দিকে একটু চোখটা বড় বড় করে তাকায় 2-3 বার খুতবা দিছি। এখন দেখি আমি যখন তাকাই তার জিকির আরো বাড়ে। তা আমি চিন্তা করলাম, না, এই লোকের দিকে তাকায় লাভ নাই,
এটা হলো আবেদ, যে ইবাদতের কোনো আগা মাথাও বুঝে না, উত্তর দক্ষিণও ছিল না। আবেদ হলে মুশকিল। আলেম হবেন, ইবাদত অল্প করবেন, টাইম মতো করবেন, জান্নাত নিয়ে যাবেন। তা আবেদের কাছে যায় ডাক দেয়া, হুজুর 99টা খুন করছি, ক্ষমা কি পাবো? আবেদ কয় কয়টা করছেন? কয় 99টা। আপনার মাথা নষ্ট হয়েছে, আল্লাহ বসে রয়েছে আপনারা মাফ করার জন্য, মিয়া ভাগেন এখান থেকে, ধমক দিয়ে পাঠাই দিস। সন্ত্রাসী যেই লোকটা 99টা খুন করে, বলেন তো ও কি সাধারণ সন্ত্রাস? হ্যাঁ, অনেক টপ লেভেলের না? এত বড় সন্ত্রাস শেষে বকা দিয়ে কইতেছে মিয়া ভাগেন। বেটার কি মাথায় ঠিক আছে? আর কে ক্ষমা পাবো না? কত সোজা না। সোজা যদি না হয় শালা মোল্লা তোরে রাখবো কি? পকেট থেকে মনে করেন একটা ছুরি নিয়ে দিছে আবেদ হত্যা কইরা। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? 100। চিন্তা করে করলাম কি? এটা 100টা হত্যা করে ফেললাম। এবার আবার টেনশন, কি করবে চিন্তা করতে করতে আলেমের কাছে গেল। এবার আলেমের কাছে যায় ডাক দেয়া বলে, হুজুর 99টা খুন করছিলাম, একজন আবেদের কাছে গেছিলাম, সে বলছে ক্ষমা পাবো না, তাকেও হত্যা করে ফেলছি। এখন আপনার কাছে আসলাম, হুজুর বলেন তো আল্লাহ পাক ক্ষমা করবে কিনা? আলেম ডাক দেয়া বলেন, কয়টা খুন করছেন? বলে 100টা। বলে আপনার খুন যেখানে শেষ, আমার মাওলার দয়া মাত্র সেখান থেকেই শুরু। এ ভাই, টেনশনের কারণ নাই। এখান থেকে 100 কিলোমিটার যাওয়ার পর একজন আলেম পাবেন, তার কাছে হাতে হাত রেখে তাওবা করে তারপরে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আলেম তাকে পাঠায় দেয়। বাসার থেকে গোসল করে সুন্দর করে রওনা হয়ে গেছে তওবার জন্য। তওবা করার জন্য বহুত দূরে যখন রওনা হয়ে গেল, মাত্র 100 কিলোমিটার রাস্তা যাওয়ার কথা, গেল মাত্র 30 কিলোমিটার রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আজরাইল, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দাকে জমিন থেকে বিদায় করে দাও। এই বান্দার মরণ চলে আসলো, ঘনায় আসলো, মরণ হয়ে গেছে, হায়াত শেষ। জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, দুই মধ্যে ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব। একদল ফেরেশতা বলে আল্লাহ এই বান্দাটা জান্নাতি, আরেক দল বলে মালিক এই বান্দা জাহান্নামী। আল্লাহ কয় কেন? ফেরেশতা ডাক দেয়, আল্লাহ বান্দাটা 100 খুন করছে, এটা কোনোভাবেই জান্নাত পায় না। 100 খুন করার জন্য 100 বছর হইলেও অন্তত জাহান্নামে পড়ানো দরকার। আর জান্নাতের ফেরেশতারা ডাক দেয় বলে, মালিক এই বান্দাটা 100টা খুন করলেও বান্দা তওবার নিয়ত করছে, সুতরাং তওবার নিয়তেই বান্দাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দুই ফেরেশতার মাঝখানে দ্বন্দ্ব লেগে গেছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বললেন, এই ফেরেশতা যাও আরেক দলকে নিয়ে আসো। আরেক দল এসে সুন্দর করে রাস্তা মাপো। যেহেতু দুই দলের মধ্যে দ্বন্দ্ব, এক দল বলে জান্নাতি, আরেক দল বলে জাহান্নামী। বান্দার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, এই বান্দার রাস্তা মাপা শুরু করে দাও। দেখো ঘর থেকে বান্দার জান্নাতের রাস্তা দূরে নাকি জাহান্নামের রাস্তা দূরে। 100 কিলোমিটার যাওয়ার কথা, বান্দা দেখো কয় কিলোমিটার গেছে। 70 কিলোমিটার যদি যায় বান্দার মাফ, আর যদি 50 কিলোমিটার নিচে থাকে তাহলে জাহান্নাম। আসলেই তো বান্দা মাত্র 20-30 কিলোমিটার যাওয়ার পরে বান্দার হায়াত শেষ হয়ে গেছে। তার মানে এই চিন্তায় বান্দা 1 নম্বর জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় নাই। আমার আল্লাহ কয়, ফেরেশতা এই বান্দার রাস্তাটা মাপা শুরু করে দাও। একদল ফেরেশতাকে নিযুক্ত করে দেয়, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত করে করে রাস্তা মাপা শুরু করে দেয়। এদিক দিয়ে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, হে জমিন, আমার বান্দাটা জমিনে 100টা খুন করার পর এই দুনিয়াতে আসলো, কিয়ামতে আসলো, কবরের জগতে আসলো। কবরের জগতে আসার পর দুই দলের মধ্যে দ্বন্দ্ব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের হাল জানি। বান্দা 100 খুন করার পর আল্লাহর দরবারে তওবা করার চিন্তা করেছে। এ জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, আমার বান্দাটা তওবার নিয়ত করার বরকতে আমি আল্লাহ বললাম, বান্দার জন্য জমিন তুমি জান্নাতের রাস্তা পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক 100 খুনের অধিকারী বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য ইস্যু দ্বারা করাইছেন। এখানে হাত মাপবা কয় হাত? ফেরেশতারা নিশ্চিত বান্দার রাস্তা কম হবে, কিন্তু আল্লাহ পাক জমিনকে বলে দিলেন, জমিন লম্বা হয়ে যাও।
জমিন মাপা শুরু করে দিল, জমিন লম্বা হতে থাকলো। ফেরেশতা মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত জমিন দীর্ঘ হয়ে গেছে। এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, বান্দার জান্নাত পর্যন্ত রাস্তা বেশি। আল্লাহ পাক বলেন ডাক দিয়া, বান্দার রাস্তা যেদিকেই বেশি, আমি আল্লাহ পাকের আদেশে বান্দাকে সেদিকেই সুন্দর করে জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। রাসূল বলেন, বনি ইসরাইলের একজন বান্দা যদি 100টা খুন করার পরেও জান্নাতি হতে পারে, আপনার মতো আমার মতো গুনাহগার বান্দা তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করবে কি করবে না? মুশকিল হইল আমরা যারা গুনাহ করি, আমরা নিজের গুনাহগুলোকে গুনাহই মনে করি না। এজন্যই তো এক একটা চোর দুর্নীতিবাজদের হালত, চেহারার দিকে তাকায় দেখবেন, করে চুরি আবার সিনা উঁচা করে চলে রাস্তাঘাটে। এদেশের রাজনীতিবিদ যারা অধিকাংশ 100-র ভিতরে 90টাই হলো হারামখোর, সুদখোর, জেনাকারী, দুর্নীতিবাজ। 100-র ভিতরে 90টাই। আমি 10 জনকে ভালো রাখছি, আর 10 জন যারা ভালো থাকে এরা আশেপাশের লোকগুলোর জন্য ভালো থাকতে পারে না। এক চেয়ারম্যান যদি ভালো থাকে, পাশের মেম্বার 5টা গুতায়, স্যার স্যার গো কি হয়েছে স্যার, বুঝেন না? পাগলাগারোতে যদি আপনি যান, সুস্থ মানুষ, আপনার আশেপাশে পাগলের ঠেলে আপনি নিজে চিন্তা করবেন, কিনা আমার মাথা কি ঠিক আছে, একটু বাজায় দেখি, আপনার নিজেরও পাগল মনে হবে। তো দুর্নীতিবাজদের মাঝখানে সৎ মানুষটা যখন দাঁড়ায়, এরাও মনে হয়ে যায় যে নিজেও দুর্নীতিবাজ হয়ে গেছে। তবে হ্যাঁ, নতুন বাংলাদেশ এখনো সম্ভাবনা আছে, কথা বলে না, সম্ভাবনা এখনো যায় নাই, ঠিক না? এই ছাত্রদের আন্দোলনের কারণে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। সুতরাং এই বিদায়টা, এই অর্জনটা ধরে রাখতে পারলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। তবে গভীর ষড়যন্ত্র চলছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করার জন্য। গভীরভাবে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে কঠিন হস্তদমন করা আমাদের ইমানি দায়িত্ব। দেশের জন্য যুদ্ধ হয়েছে, এখন সামনে ইমানের যুদ্ধের ডাক চলে আসছে। দেশের জন্য বাংলার দামাল ছেলেরা যেভাবে যুদ্ধ করেছ, ইমানের জন্য যদি ডাক চলে আসে, কেন কেন ইমানের জন্য ডাক দিতে তৈয়ার, জিহাদ করতে তৈয়ার, দুহাত তুলে দেখায় দাও। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। আসেনি? পিডায়া সোজা করে দেওয়ার দরকার। এদেশে হিন্দু যেমন থাকে থাকুক, সমস্যা নাই, এদের সবার। খ্রিস্টানরাও থাকবে, সমস্যা নাই, ইহুদি থাকবে, সমস্যা নাই, যত মানুষ আছে এদের সবার জন্য।
কাদিয়ানিরাও থাকবে, সমস্যা নাই। তবে হিন্দু হিন্দুর পরিচয় থাকে, খ্রিস্টান খ্রিস্টানের পরিচয় থাকে, নাসারা নাসারার পরিচয় থাকে, মুসলমান মুসলমানের পরিচয় থাকে, কাদিয়ানি কাফের পরিচয় থাকবে, কোনো সমস্যা নাই। কোনো কাদিয়ানি মুসলমান পরিচয় থাকতে পারবে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, কি তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ইসলামের জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে কোনো নতুন ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে তৈরি থাকবো। কোনো প্রকার ষড়যন্ত্র যেন আমাদেরকে গ্রাস করতে না পারে সেদিকে সজাগ থাকবে ইনশাআল্লাহ। আবারও বলতে চাই ভাই, এদেশের মুসলমান হিন্দুরা আমরা একসঙ্গেই বসবাস করি। যারা তাদের সাথে আমাদের বিরোধ লাগাতে চায় তারা আমাদের শত্রু, তারা আমাদের শত্রু, ঠিক কিনা? আর আমরা এদেশের হিন্দুদের মূর্তি পূজার সময় মন্দির পাহারা দিয়েছি, আমাদের মুসলমানের সন্তানরা দিয়েছে। সুতরাং আমাদের মসজিদে যদি কোনো প্রকার ভাঙচুর বা আমাদের উপরে যদি কোনো প্রকার অরাজকতা সৃষ্টির কোনো চক্রান্ত করা হয়, মুসলমান হিসেবে আমরা আমাদের চক্রান্তের প্রতিবাদ অবশ্যই করব, ঠিক কিনা বলেন? এজন্য শান্তি আছি, শান্তিতে থাকতে দেওয়া আপনাদের জন্য কল্যাণ। আল্লাহ পাক এই দেশকে শান্তি রাখুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সব বান্দাদেরকে ঘোষণা করলাম, গুনাহ বান্দার যতই হোক না কেন টেনশন নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। কাজ হলো দুইটা। এক নাম্বার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করা। দুই নাম্বার সুম্মা তুবু ইলাইহি, তাওবা করা। কোন বান্দা যদি ইস্তিগফার করে, ইস্তিগফার মানে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর তাওবা মানে মালিক যে গুনাহগুলো করছি এতদিন আর জিন্দেগিতেও কোনো গুনাহ করব না। ইস্তিগফার মানে গুনাহ থেকে ক্ষমা চাওয়া, তওবা মানে সামনে গুনাহ না করার ওয়াদা করা। আমাদের দেশের মানুষ গুনাহকে গুনাহই মনে করে না, মুশকিল এটা। এই জন্য তওবা নসিব হয় না। আপনি যখন গুনাহকে গুনাহ মনে করবেন, তওবাও করতে মন যাবে। আর গুনাহকে যদি আপনার কাছে গুনাহ মনে নাই হয়, তওবা কোন দুঃখে করবেন? তখন তো লতিফ সিদ্দিকীর মতো বলবেন, ভাই আমার তো গুনাহই নাই। ও কেন এটা বলছে বলেন? ওই কারণেই বলছে, ওটা গুনারে গুনাহ মনে করে না। আসলে চোর চুরি করলে এটা চুরি মনে করে না। সে কয় ভাই আমি চুরি না করলে কেমনে চলবো? কি কয়? চুরি না করলে কেমনে চলবো? দুর্নীতি না করলে কেমনে চলবো? এই জন্য আমাদের কোটি 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 টাকা চুরি করে তারা চলে গেছে, এখনো পর্যন্ত তারা বুক ফুলায় সমাজে বিচরণ করতেছে। যারা আমাদের দেশের ওলামা একরামদেরকে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে জেলখানায় নিয়েছিল, তাদেরকে ডান্ডা বেড়ি ছাড়া বুক উঁচা করে জেলখানায় নেওয়া হয়। উচিত তো ছিল কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে জেলখানায় নেওয়া, এটা উচিত ছিল, কিন্তু এটা করা হয় নাই। কারণ করবে কারা? যারা এখনো আছে তারাও তো একই পথের পথিক। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, ইসলাম মুসলমানকে হেফাজত করুক। কাজ কয়টা ভাই বলেন? কয়টা? এক নম্বর ইস্তিগফার, দুই নম্বর তাওবা। ইস্তিগফার যদি কোনো ইমানদার বান্দা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা। কোন বান্দা যদি পেরেশানিতে থাকে, সব পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে ইস্তিগফারের বরকতে। আর কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে, সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। রিজিকের যদি কম বেশ হয়, আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও কোনোদিন করতে পারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে বেশি বেশি ইস্তিগফার করো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, উনি একদিন খানকার মধ্যে বসা বয়ান করতেছিলেন। তার মজলিসের মধ্যে হঠাৎ করে বাহির থেকে একজন লোক প্রবেশ করলো। একজন লোক প্রবেশ করে ডাক দেয়া বলে, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি নিজে করি নাই। জেনা, ব্যভিচার, হত্যা, অত্যাচার সব গুনাহ আমি করছি। এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। হাসান বসরির নাম শুনছেন তো আপনারা? সবাই শুনছেন? আমাদের দেশের যুবকেরা এই নাম জানে না, জানে মেসির নাম। কথা কয় না? কার নাম জানে? মেসির নাম জানে, নেইমারের নাম জানে, অথবা খেলোয়াড় অথবা নায়ক নায়িকা
এদের নাম ভালো করে জানে, সাহাবা 10 জনের নাম তারা বলতে পারে না। ওই একবার ইউটিউবের ভিডিওতে দেখছি, একজনকে জিজ্ঞাসা করছে, ভাই 4 জন নবীর নাম বলেন। যারে প্রশ্ন করছে সে বলতেছে, ভাই 4 জন নবীর নাম কোনো ব্যাপার? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ কি দেন কেউ সুবহানাল্লাহ কইতেছে, আবার যে সুবহানাল্লাহ কইছে হেউ কেউ ইকুয়ালিটিরই। আচ্ছা, আবু বকর, ওমর, ওসমান, আলী এরা কি সাহাবী না নবী? বলেন জোরে। এই কইতেছে কি নবী। এই হলো আমাদের হাল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, এই গুনাহ হইছে? বলে হ্যাঁ। যাও ইস্তিগফার করো। লোকটা চলে গেল। আরেকজন লোক ভিতরে ঢুকলো, ঢুকে বলতেছেন, হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই, এমন কোন আমল শিখায়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও বেশি বেশি ইস্তিগফারের আমল করো। ওই লোকটা চলে যায়। আবার আরেকজন আসে, ডাক দেয়া বলে, হুজুর আমার দোকানের মধ্যে বেচা কিনা নাই, সম্পদে বরকত নাই, এমন কোন আমল শিখায়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সম্পদের মধ্যে বারাকাত দান করবে। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। 4 নম্বর আরেকজন আসছে, ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করছি 10 বছর হয়ে গেছে, এমন কোন আমল শিখায়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন। আমাদের দেশে খুব বুঝবেন, আমাদের দেশে এমনও সন্তান আছে, এমনও মানুষ আছে যারা বেআকল, বেআকলের বেআকল, সন্তান হয় না, আল্লাহর কাছে না যায় খাজার বাবার দরবারে চলে যায়। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটা, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। কৃষকরা কষ্ট করে, ধান্দাবাজ টাকা পায়। আপনারা কি আলুর দাম পাননি? আলুর দাম ঢাকায় 90 টাকা, 85-90 টাকা। আপনারা কত টাকা দিয়ে বেচেন জানি না। হ্যাঁ, আপনারা বেচেন কত দিয়া? 20 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। 10 টাকা 20 টাকা দিয়ে বেচেন, আর ধান্দাবাজরা ওখানে যায় ধান্দা করে। কত বড় চোরের ঘরে চোর এরা। কোন চোরকে বিদায় করছেন? দেশ তো চতুর্দিকেই চোর। আমি বলি তো এই কারণে এই কথা, এক সরকারকে বিদায় করবেন, আরেক সরকার আসবে। যারা বিদায় হবে আর যারা আসবে এরা একই পাখির 2 ডানা। এক দল যাবে, আরেক দল আসবে, শান্তি আসবে না। ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত শান্তি আশা করা যায়? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, একসাথে দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল
না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা ভাইরা আমার দেখেন আপনারা কষ্ট করেন আমাদের ঢাকা শহরে ধান্দাবাজরা পকেট ভরে এই যে মুরগির ডিম মুরগি পারে ফ্রি ধান্দাবাজরা একটা মুরগির দাম 20 টাকা করে নেয় কি বলেন মুরগি যদি কথা বলতে পারতো দুঃখের ঠেলায় বলতো কক 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 আমি কষ্ট করে পারি ডিম তোরা করস ধান্দা আমারও 10 টাকা দিলে তারপর একটা ডিম পারবো বলেন কিছু করার ছিল মুরগি দেয় ফ্রি আমরা করি ধান্দাবাজি এই জন্যই বলছি ইসলাম ছাড়া চোর দূর হবে না যদি ইসলামী আইন থাকতো এক একটা চোরের হাত কাটার কারণে এদেশের অধিকাংশ নেতা কর্মীদের হাত থাকতো না পা থাকতো না লুনা থাকতো ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমল শিখায় দিলেন বান্দা গুনাহ হয়ে গেছে অনেক চুরি করছো জেনা করছো অন্যায় করছো অত্যাচার করছো আমল হলো দুইটা এক নাম্বার ইস্তেগফার 2 নাম্বার তওবা হাসান বসরি ডাক দেয়া কয় সন্তান যদি না হয় খাজার দরবারে যাওয়া যাবে না যাবেন কার কাছে সম্পদ নাই যার কার কাছে যাব সন্তান নাই কার কাছে যাব বান্দা কয় হুজুর বিবি নিয়ে আসছি কি করব সন্তান হয় না হাসান বসরি ডাক দেয়া কয় যাও সন্তান যদি না হয় ঘরের মধ্যে বউকে বিবিকেও আমল শিখা দাও সেও যেন ইস্তেগফার করে তুমি ইস্তেগফার করো 4 জন বান্দা আসলো 4 জনকে একটাই আমল আরেকজন বান্দা এবার আসছে ডাক দেয়া কয় হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই আপনারা তো ক্ষেত খামারে বেশি এখানে আমল শিখানেন কয় হুজুর ক্ষেতের মধ্যে বরকত নাই হাসান বসরি কয় যাও ক্ষেতের মধ্যে বরকত না থাকলে বেশি বেশি ইস্তেগফার করো এতগুলো মানুষ আসলো সবাইকে আমল একটাই আস্তাগফিরুল্লাহ কি করা যায় এবার খাদেম একটা পাশ থেকে দেখে রাখ দেখো হুজুর এতগুলো মানুষ আসলো আমল তো একটাই দিলেন আমল কি আর শিখেন নাই জিন্দেগিতে এক একজন এক একটা আমল দিলেই না বুঝতাম আপনি অনেক কিছু পারেন কিন্তু আমল একটাই যেই বান্দা গুনাহের জন্য আসছে ওই বান্দা আস্তাগফিরুল্লাহ পড়বে যার বৃষ্টি হয় না সে আস্তাগফিরুল্লাহ পড়বে সন্তান যার হয় না সে আস্তাগফিরুল্লাহ পড়বে সম্পদ যার নাই সে আস্তাগফিরুল্লাহ পড়বে হাসান বসরি ডাক দেয়া কয় শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দাকে জানায় দেয় ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আমার আল্লাহ পাক কোরআনে বান্দাকে আমল শিখায় দিয়া ডাক দিয়া বলেন হে ঈমানদার তোমরা যদি ইস্তেগফার করো আমি আল্লাহর দরবারে ছোট থেকে বড় যত প্রকার গুনাহ হোক না কেন সব গুনাহ আমি আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে বান্দার maaf করে দিব 2 নম্বর যে বান্দার সে বৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা কোন বান্দার যদি আসমান থেকে বৃষ্টি না হয় ওই বান্দাও যদি আস্তাগফিরুল্লাহর আমল করে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইস্তিগফারের আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন 3 নাম্বার কোন বান্দার যদি সম্পদ না থাকে টাকা নাই দোকানের মধ্যে বরকত নাই বেচা কিনা নাই ব্যবসা বাণিজ্য ভালো না আমার আল্লাহ বলেন ইস্তিগফার পড়ো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ুমদিদুকুম বিআমওয়াল আমি আল্লাহ পাক বান্দার সম্পদের মধ্যে ভরপুর বরকত দান করে দিব সুবহানাল্লাহ 4 নম্বর আয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন সন্তান নাই খাজার দরবারে যাইবা বাবার দরবারে যাইবা বাবা ফু দিয়ে দিবে মনে করছে সন্তান হবে না না এ মুসলমান আল্লাহ পাক বলেন সন্তান না হওয়ার পরে যদি তোমরা ইস্তেগফার করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম কার বান্দার যদি সন্তান না থাকে আর বেশি বেশি ইস্তেগফার পড়ে আমি আল্লাহ ওই বান্দাকে সন্তানের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আর যদি ক্ষেতের মধ্যে ফসল না হয়
বান্দা ইস্তেগফার পড়লে যত সব ফসল দরকার ফসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিব। ঘোষণাটা কার বলেন তো? আল্লাহর ঘোষণা। আপনাদের মিথ্যা মনে হয়? তাহলে আমল একটা, ইস্তেগফার আরেকটা, তাওবা একটা, ইস্তেগফার আরেকটা কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ইস্তেগফার আর তাওবা করো, তাহলে কি হবে? ওয়াইমাতিমাতিকুম মাতান হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে আমি আল্লাহ পাক সব কল্যাণ বান্দা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত দান করব? ইলা আজালিম মুসাম্মা, মওত পর্যন্ত আমি রব্বুল আলামিন বান্দা তোমার জন্য নিয়ামত বরকত দিয়া ভরপুর করে দিব। এই জন্য এখানে যতগুলো মানুষ আছেন, অনেক মানুষ আছেন ব্যবসা বরকত নাই, অনেক আছেন ফসলে বরকত নাই, অনেক আছেন সন্তান হয় না, অনেক আছেন মুসিবতে আছেন, অনেকের চাকরিও হয় না। আল্লাহ পাকের দেয়া আমল যদি ইস্তেগফার কোনো বান্দা পড়ে, ইনশাআল্লাহ সব বিপদ থেকে হেফাজত করার মালিক কে? তার মানে আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ জবানে ইস্তেগফার উঠাবো। রাজি আছি? কথা কয় না? রাজি আছি? কারা কারা রাজি আছি? হাতটা তুলে দেখা দিই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। হাত নামান। এই যে নিয়ত করছেন, নিয়তেই বরকত। এই নিয়ত করার কারণে আল্লাহ পাক নেকি লিখে দিয়েছেন। নিয়ত করছেন, নেকি লিখে হয়ে গেছে। কারণ কোনো ইমানদার যদি নিয়ত করে নেক কাজে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা পূর্ণ নেকি দান করে দেন। এই জন্য আজকে থেকে নিয়ত করব, বাসা বাড়িতে যাব, বিবিকে বুঝাবো, বিবিকে শোনাবো, তোমার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কাজ নাই। রান্না করবা তো ইস্তেগফার, হাঁটবা তো ইস্তেগফার, বাসায় যাবা তো ইস্তেগফার, দোকানপাটে বসবা তো ইস্তেগফার, বাজারে যাচ্ছেন তো ইস্তেগফার। যখন সুযোগ হয় চায়ের দোকানে বসে বসে অন্যের শিকাত গিবত শেকায়েত না করে, যখন সময় সুযোগ হয় জবানটা খুলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী বলেন আমি প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতাম। আল্লাহ রসুল নিষ্পাপ মাসুম হওয়ার পরও যদি 100 বার ইস্তেগফার পড়ে, আপনার আমার 1 কোটি বার পড়া দরকার। এই কারণে নিয়ত করেন প্রত্যেক দিন কমাস কম রসুলের সঙ্গে মিল রেখে 100 বার পড়ব। সকালে ফজরের নামাজের পর 20 বার, জোহরের নামাজের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশার পরে 20 বার। এভাবে প্রতিনিয়ত 100 বার করে যদি পড়া হয়, তওবার মরণ আল্লাহ পাক নসিব করে দিবে যখন সুযোগ হয়। যুবকরা, মুরব্বীরা, যুবকরা হুন্ডা চালাইতেছো তো ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে বান্দা বড়লোক হইতে পারে। আমাদের দেশে বড়লোক হইতে চায় না এমন কেউ নাই। প্রত্যেকটা বান্দা ধনী হতে চায়, কিন্তু ধনী হয় ঠিকই, বেলাইনে হয়, লাইনে হয় না। আর বেলাইনে হওয়ার কারণে সম্পদ টিকে না। ক্ষমতা 16 বছর তো 16 বছর টিকছে, 16 বছর পরে বাড়িঘর পুড়াই দিছে, শেষ। ওই যে অকাম করে টাকা কামাইছে। যদি ইস্তেগফার করে টাকা কামাইতো তাহলে বাপেও খাইতো, পোলাও খাইতো, নাতিও খাইতো, পুতিও খাইতো, 14 পুরুষ খাইতো। এই জন্য লাইনে কামানো টাকার বরকত আছে, বেলাইনে কামানোর টাকা আস্তে আস্তে কালকে নাই। এই জন্য আমাদের সম্পদ যদি লাগে, আমাদের যদি আল্লাহর কাছে চাওয়াই লাগে, আমরা ইস্তেগফার দেওয়া চাই। আমাদের টাকা লাগবে তো ইস্তেগফার, সন্তান লাগে তো ইস্তেগফার, বিপদ আসছে তো ইস্তেগফার, মুসিবত পড়ছে ইস্তেগফার, চাকরি হয় না তো ইস্তেগফার। এক বান্দা আল্লাহর কাছে চায় যে আল্লাহ তুমি আমার চাকরি দাও, আরেক বান্দা ইস্তেগফারের নিয়তে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক যে ডাইরেক্ট চাইছে তার আগে যে ইস্তেগফার পড়ে চাইছে তাকে দান করে দিবেন। এই জন্য জিন্দেগির হার হালত, আমার যুবক ভাইরা এখানে বসা, মুরব্বীরা বসা, মা বোনরা আসছে, কত মা বোনরা আসছে কিন্তু পর্দা করে না। আসছে তো অনেক, পর্দা করে না। বোরকা পরনেওয়ালা মা বোন খুব কমই আজকে আসছে। যেগুলো মুরব্বী 50-60 বছর এরা বোরকা পড়ছে, আর যেগুলো যুবতী এগুলোর বোরকা নাই। দরকার ছিল মুরব্বীদের পর্দা না করলেও তো একটা শিথিলতা আছে ইসলামে। জওয়ানদের কি কোনো শিথিলতা আছে? কিন্তু যুবতীরা পর্দা করে না, সব বুড়ারা করে। বুড়ার দিকে তাকাবে কে গন্ত? 60 বছরের বুড়ির দিকে তাকাবে কে? এ পর্দা করে। আর 20 বছরের নাতিরে, নাতনিরে অথবা মেয়েটারে বাস এমনি ফেলা রাখছে। যা, আজীব অবস্থা। কি বুঝেন আপনারা? এজন্য মা বোনরা আসছে, এদের জন্য বলতেছি আল্লাহর হস্তে নিজেরাও পর্দা শিখেন, মেয়েদেরকেও পর্দাশীল বানান। আপনার মা, আপনার মেয়ে পর্দাশীল, তো আপনার মেয়ের পেট থেকে আল্লাহ ওয়ালা বের হবে। আর পর্দাশীল না, 14 জনের চোখের চোখ আপনার দিকে যখন যাবে, 14 জনের চোখের নজরের কারণে আপনার সন্তান কোনোদিন ভালো হবে না, তসলিমা নাসরিনের মতো হবে। এই জন্য নিজের ঘরের বউকে, বিবিকে, মেয়েকে ইস্তেগফারের আমল শিখান।
ইনশাআল্লাহ ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক দিনদার বানায় দিবেন, ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক নামাজি বানায় দিবেন, ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক রিজিক ও সাদ দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুক। আপনাদের এই মাদ্রাসার মাহফিল 2 দিন ব্যাপী মাহফিল হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা গতকালও ছিলেন, আজকেও আসছেন। আমার শারীরিক অবস্থা খারাপ, শরীর অসুস্থ, ঠান্ডা জ্বর, এরপরেও আপনাদের প্রোগ্রামের যেন মান নষ্ট না হয়, কষ্ট করে ঢাকা থেকে আসার পরে যে কথাগুলো বললাম, একজন যদি এখান থেকে এই কথাটা মানতে পারেন যে আমি মানার নিয়তে শুনছি, আজকের মাহফিলে আসা বসা কষ্ট করা সব কিছু সার্থক হয়ে যাবে। কি বলেন আপনারা? আপনাদের কাছে আসলে সত্যি মনে হয় না মিথ্যা মনে হয়? ভাই, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, কিচ্ছু দরকার নাই। বাসায় যাচ্ছেন তো ইস্তেগফার পড়তে পড়তে যান, শুয়ে রয়েছেন তো ইস্তেগফার পড়তে পড়তে শোন। একজন পড়বেন, মাহফিলে যারা সহযোগিতা করছে প্রত্যেকে এটা সওয়াব পাবে। আল্লাহ পাক সকলের দান সদকাকে কবুল করুন। যারা মাদ্রাসায় দান করেছেন, এই পর্যন্ত দান সদকা করেছেন, এত বছর পর্যন্ত এই মাদ্রাসাকে দান করে আসছেন, এখনো যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ পাক যেন সকলের জানে মালে ইমানে আমলে হায়াতে বারাকাত দান করে এবং মাদ্রাসার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে। মাদ্রাসার সম্পৃক্ততা রাখবেন, আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর আলহামদুলিল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন, আজকেই শুধু নয়, যতদিন হায়াতে বাঁচবেন মাদ্রাসার সাথে সহযোগিতার হাত বাড়ায় দিবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। যা শুনলাম বললাম, কথা হচ্ছে, যা শুনলাম বললাম, আল্লাহ পাক এগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমাদের এই এলাকার প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা মানুষকে, ভাই উঠেন কেন? আপনাদের দোয়া দরকার নাই? কেউ মুরব্বীরা উঠে, পোলা পারি না উঠার কথা, মুরব্বীরা উঠতেছে, দেখছেন না অবস্থা? মোনাজাত দরকার নাই এদের। তাহলে উঠলে চলে যান, আমিও চলে যাই। উঠে যান, উঠে যান, উঠে যান, ভাগেন এখান থেকে মিয়া। দেখছেন কেমনে ভাগতেছে? চুপ থাকেন। সব কিছুর তো একটা সৌন্দর্য আছে না? আপনারা সৌন্দর্য বজায় রাখতে পারেন না। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা শুনছেন, মোনাজাত না ধরে যাওয়া মানে এটার বরকত নষ্ট করা। মানে বিরিয়ানি দিয়া বস্তু দিয়া ভাত খাইলেন, হাতের মধ্যে ময়লা রেখা উঠা দৌড় মারছেন, হাত ময়লা পরিষ্কার হইল না, গুনাহ ধরলেন। হয়তো কারো আমিন বলার কারণে আপনার হাতের ময়লাটা পরিষ্কার হবে, তারপরেই না বাসায় যাবেন। কি বলেন? আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক। কথা কয় না? লেডিস নিয়ে সব বসছি আমি আজকে সামনে, এরা না কথা জানে, না চিল্লাইতে জানে, না তাকবীর দিতে জানে, না আওয়াজ দিতে জানে। এরপরেও যে শুনছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুক। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিরুল ইসলাম, হামিদুল ইসলাম এক ভাই লাস্টে এসে 5,000 টাকা দান করছে। আল্লাহ পাক ভাইয়ের মনের আশা পূরণ করুক, হায়াতে বরকত দান করুক, রিজিকে ও সাআত দান করুক। সকলে দোয়া করি সকলের জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা